কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে লিড করবে 30457 শিয়ালদা WP7 লোকোমোটিভ, একদম শিয়ালদা থেকে লামডিং জাংশন পর্যন্ত। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আজকে আবার চলে এসেছি শিয়ালদা থেকে সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ফার্স্ট LHB রান কভার করতে। আজ 28শে নভেম্বর 2025, একটি ঐতিহাসিক দিন। আজকের দিনে হচ্ছে শিয়ালদা থেকে সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পাচ্ছে তার প্রথম LHB রেক। দীর্ঘদিন এই ট্রেনটি ICF রেকে চলাচল করার পর এখন LHB রেক পাচ্ছে। 1983 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে এই ট্রেনটি চলাচল করছে, তখন থেকে ICF রেক নিয়ে চলাচল করছে। এখন আজকে থেকে এই ট্রেনটি LHBতে কনভার্সন হয়ে যাচ্ছে, মডার্ন LHB কোচ পাচ্ছে এই ট্রেনটি। সো এই ট্রেনের জার্নি করবো শিয়ালদা থেকে মালদা টাউন পর্যন্ত। সো কেমন জেনারেল কোচের জার্নি করছি, ভাড়া পড়লো 125 টাকা। আপনাদের জার্নিটি কেমন হয় সেটি দেখানোর জন্য প্রথম LHB রান শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। সো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুটি রুটে চলাচল করে। একটি হচ্ছে শিয়ালদা থেকে আগরতলা হয়ে সাবরুম পর্যন্ত, যেটি সপ্তাহে 4 দিন চলে, এবং আরেকটি শিয়ালদা থেকে বদরপুর হয়ে শিলচর পর্যন্ত, যেটি সপ্তাহে 3 দিন চলে। আজকে শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা ফার্স্ট LHB রেক পাচ্ছে। শিলচরের জন্য রেক আসবে, সেটি পরে চলে আসবে। আপাতত শিয়ালদা থেকে সাবরুম কাঞ্চনজঙ্ঘাটি ফার্স্ট LHB রেক পেয়ে যাচ্ছে। আজ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও LHB হয়ে গেল। একদম ঝা চকচকে 25 সালের নতুন কোচ দিয়েছে। আজকে প্রথমে মনে হয় গাড়িটা ছাড়বে। পুরো নতুন LHB কোচ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ থেকে হয়ে যাচ্ছে LHB। গাইস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কোচ একদম খালি রয়েছে। শিয়ালদা থেকে আপনারা উঠলে সিট পেয়ে যাবেন। এই যে গাইস, ভোরবেলার শিয়ালদা স্টেশন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে লিড করবে 30457 শিয়ালদা WP7 লোকোমোটিভ, একদম শিয়ালদা থেকে লামডিং জাংশন পর্যন্ত। তার ডিপার্চার নিচ্ছে 13 নম্বর প্ল্যাটফর্ম। বাই বাই বাই। RPF দেওয়া
দাঁড়িয়ে রয়েছে শিয়ালদার ইয়ার্ডে আমাদের শিয়ালদা থেকে বালুরঘাটগামী শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। এই ট্রেনের আপ এবং ডাউন দুটোরই ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ভিডিও। নৈহাটি মেইন লাইন দিয়ে এগিয়ে চলেছে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দমদমের পরে ডানকুনি জংশনে কট লাইন। একবার লোকাল ট্রেনের ভিড়টা দেখুন, জাস্ট লোকাল ট্রেনের ভিড়টা দেখুন। চলে গেল গাইস এই তিনটি লাইন কলকাতা স্টেশনের দিকে যায়। কলকাতা মেট্রো পাশ দিয়ে যাচ্ছে, ব্লু লাইন মেট্রো। রয়েছে ব্যারাকপুর লোকাল, ঠিক তার পিছনে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণনগর সিটি লোকাল। এই মুহূর্তে আমরা স্কিপ করছি দমদম জংশন, আর লোকাল ট্রেন ধরার জন্য ভিড় দেখুন গাইস। শিয়ালদা এবং কলকাতা থেকে লাইন দুটি এসে এক হয়ে একটি চলে যাবে নৈহাটি জংশনের দিকে, একটি বারাসাতের দিকে এবং একটি ডানকুনি জংশনের দিকে, যেদিকে আমরা যাব। আর আমাদের স্টপেজ আসবে এরপরে দক্ষিণেশ্বর। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আমাদের প্রথম হল দক্ষিণেশ্বর, যেখানে আসার টাইম ছিল 7:11 এবং 7:13 ছেড়ে যাওয়ার কথা ছিল। ট্রেন 17 মিনিট দেরিতে চলছে। দক্ষিণেশ্বর কী জন্য বিখ্যাত আমরা সবাই জানি, রানী রাসমণির বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির, তার জন্য দক্ষিণেশ্বর বিখ্যাত। এরপরে আমাদের হলটা আসবে বর্ধমান জংশনে, তো আপনাদের সঙ্গে কথা হবে বর্ধমান জংশনে। কিন্তু ট্রেনে ভালো লোক উঠলো, ভালোই মোটামুটি লোকজন উঠলো। চেন পুলিং হয়েছে গাইস, যার জন্য ট্রেন আবার থেমে গেল। এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন থেকে ডিপার্চার হচ্ছে দক্ষিণেশ্বর। ঠিক আছে, দেখা হবে আবার। আর এই যে দক্ষিণেশ্বর কালী মন্দির, জয় মা কালী, জয় মা।
কালকা থেকে হাওড়া নেতাজি এক্সপ্রেস বা কালকা মেল। গাইজ ওদিক থেকে আসছে তারকেশ্বর লাইনের লোকাল ট্রেন। দেখুন কর্ড লাইনের ধারে পদ্ম ফুলের চাষ। বর্ধমান হাওড়া লোকাল বজ্র রেক রয়েছে। এখন আমরা প্রবেশ করলাম বর্ধমান জংশন, যেটি আমাদের দ্বিতীয় হল্ট। আমাদের বর্তমানে অ্যারাইভাল টাইম ছিল 8টা বেজে 29 মিনিট এবং 8টা বেজে 37 মিনিটে ডিপার্চার টাইম রয়েছে, কিন্তু ট্রেন 30 মিনিটের মধ্যে লেট চলছে। ট্রেন বর্ধমান জংশনে এসে প্রবেশ করেছে 9টা বেজে 3 মিনিটে। বর্ধমানে ঘোরার কিছু জায়গা রয়েছে, যেমন হাওয়া মহল, বর্ধমান সায়েন্স সেন্টার, মেঘনাথ সাহা প্ল্যানেটারিয়াম, কার্জন গেট এবং বর্ধমান ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই কয়েকটি জায়গায় আপনারা ঘুরে দেখতে পারেন, ভালো জায়গা বর্ধমানে ঘোরার মতো। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ফার্স্ট এলএচবি রান কভার করছি, আর বর্ধমানের পরে জাস্ট ভিড়টা দেখুন গাইস, ভিড়টা দেখুন খালি।
কার্ভ নিচ্ছে, সেই লাগছে ট্রেনটিকে দেখতে। এই জায়গার নাম হচ্ছে খানারাম। আমরা এসে পৌঁছালাম আমাদের তৃতীয় হল্ট বোলপুর শান্তিনিকেতন। এখানে ট্রেনের আসার টাইম ছিল 9টা বেজে 18 মিনিট এবং 9টা বেজে 23 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন এখানে 51 মিনিট দেরিতে অর্থাৎ 10টা বেজে 8 মিনিটে এসে পৌঁছলো। ট্রেন ভালোই লেট করে ফেলেছে। কর্ড লাইনে টিআরএসের জন্য এই লেটটা হচ্ছে। বোলপুর শান্তিনিকেতন ঘোরার জায়গা আছে অনেক, যেমন সুরুল রাজবাড়ি, সৃজনী শিল্পগ্রাম, গীতাঞ্জলি রেল মিউজিয়াম, কঙ্কালীতলা কালী মন্দির, কোপাই নদী ভিউ পয়েন্ট, বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, প্রকৃতি ভবন, সোনাঝুরি হাট। বোলপুরের উপরে আমার একটি ডেডিকেটেড ভিডিও করা আছে, আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটি চেক আউট করে নেবেন। বর্ধমান ছাড়ার পর আমি আপনাদের জেনারেলের রিভিউ দিয়েছিলাম, একটু ভিড় হয়েছিল। এবার দেখুন বোলপুর ছাড়ার পর জেনারেলের অবস্থা। যে রনিদা বসে আছে, দাদা হাই করে দাও। আর এই দেখুন গাইস, বোলপুর ছাড়ার পর আমাদের জেনারেলের কি অবস্থা, পা রাখার পর্যন্ত জায়গা নেই। ওদিকে কুশাল ভাই দাঁড়িয়ে আছে, হাই করে দে ভাই। এদিকে জিৎ ভাই। সকাল 11:15টার সময় ট্রেন সাঁইথিয়া জংশন এসে পৌঁছালো। গাইস, এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম এই ট্রেনের চতুর্থ হল্ট সাঁইথিয়া, মানে পঞ্চম হল্ট সাঁইথিয়া জংশন। এখানে ট্রেনের আসার টাইম ছিল 9টা বেজে 58 মিনিট এবং 10টার দিকে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন এখানে এসে পৌঁছেছে 10টা বেজে 46 মিনিটে, মানে 51 মিনিট লেট। দেখতে পাচ্ছেন সাঁইথিয়া রয়েছে নন্দিকেশ্বরী যেটি সব খাওয়ার আপনারা 51তম সতীপীঠের মধ্যে একটি। সাঁইথিয়া যেহেতু জংশন তাই লাইন আলাদা, আবার কোনো গল্প নেই। একটি লাইন এলো বর্ধমান জংশনের দিকে এবং একটি লাইন অন্ডাল জংশনের দিক থেকে, দুটি লাইন এক হয়ে চলে যাবে রামপুরহাট জংশনের দিকে। আমরা যাব রামপুরহাট জংশনের দিকে। আজকে আমাদের পরবর্তী হল্ট আসবে রামপুরহাট জংশন, তো কথা হবে আপনাদের সঙ্গে সেখানে। সাঁইথিয়া থেকে আমরা ডিপার্চার নিচ্ছি এবং এদিকে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল বালুরঘাট লাইনের কিং তেভাগা এক্সপ্রেসের সাথে। বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস। সাঁইথিয়া থেকে ট্রেন ছেড়ে বেরোচ্ছে আর উল্টো দিকে সাঁইথিয়া স্কিপ করছে তেভাগা এক্সপ্রেস। গাইস, খিদে পাচ্ছিল খুব, তাই নিয়ে নিয়েছি ঘুগনি। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া জংশন শতাব্দী সুপারফাস্ট এক্সপ্রেস।
গাইস, এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম আমাদের ফিফথ হল্ট রামপুরহাট জংশন। এখানে আমাদের ট্রেনে আসার টাইম ছিল 10টা বেজে 23 মিনিটে এবং 10টা বেজে 25 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন বর্তমানে 1 ঘন্টা লেটে চলছে। ট্রেন এখানে এসে পৌঁছেছে 11টা বেজে 24 মিনিটে এবং 11টা বেজে 26 মিনিটে ছেড়ে যাবে। রামপুরহাট কি জন্য বিখ্যাত আমরা সবাই জানি। রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়া যায় মা তারার মন্দিরে। আর রামপুরহাট যেহেতু জংশন, তাই লাইন আলাদা হবে। একটি লাইন এলো বর্ধমান জংশনের দিক থেকে এবং একটি লাইন চলে যাবে সোজা মালদা টাউনের দিকে, যেদিকে আজকে আমরা যাবো, এবং আরেকটি লাইন চলে যাবে দুমকার দিকে। তো আপনাদের সঙ্গে কথা হবে পরবর্তী হল্ট মুরারই। ভারতবর্ষের ইন্ডিয়ান রেলওয়েজের টপ 100টি টিকিট বুকিং স্টেশনের মধ্যে একটি। उसको ऊपर से প্রথম দিনের এলএসবি রানেই আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রায় 1 ঘন্টার উপরে লেট করে ফেলেছে। মালদায় এই ট্রেনের টাইম রয়েছে 1টা বেজে 30 মিনিটে। দেখা যাক ট্রেন কটার সময় মালদায় পৌঁছায়। এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম আমাদের 7th হল্ট মুরারই MRR। এখানে আমাদের ট্রেনের আসার টাইম ছিল 10টা বেজে 5 মিনিটে এবং 10টা বেজে 52 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন এসে পৌঁছেছে 12টা বেজে 1 মিনিটে, মানে 1 ঘন্টা 11 মিনিট লেট। এখান থেকে ট্রেন পরে ছেড়ে যাবে এবং পরবর্তী হল্ট আসবে আমাদের পাকুড়। তো আপনার সঙ্গে কথা বলবো পাকুড়ে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম আমাদের 8th হল্ট পাকুড়। স্টেশন কোড PKR। এখানে আমাদের ট্রেনের আসার সময় ছিল 11টা বেজে 13 মিনিটে এবং 11টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন এখানে এসেছে 12টা বেজে 23 মিনিটে, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিটের মতো লেট। এরপরে আমাদের স্টপেজ আসবে নিউ ফারাক্কা জংশন। তো কথা বলবো আপনাদের সঙ্গে সেখানেই।
গাইস, যারা বলে ঝাড়খণ্ড সুন্দর নয় তাদেরকে আমি এই জিনিসটি দেখাতে চাই। এই দেখুন গাইস, রাজমহল পাহাড়ি অঞ্চল। দেখুন গাইস, বুড়িডাঙ্গা কার্ভের গোটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কার্ভ হচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গা। আমরা পৌঁছলাম আমাদের নবম হল্ট নিউ ফারাক্কা জংশন। স্টেশন কোড কে নিউ ফারাক্কা জংশনের জন্য বলা হয়, কারণ এখান থেকে আলাদা হয়ে যায় আজিমগঞ্জ যায়, রামপুরহাট যাওয়ার লাইন এবং বারহাট যাওয়ার লাইন, এবং একটি লাইন চলে যাবে মালদা টাউনের দিকে, যেদিকে আমরা যাব। এখানে ট্রেনের আসার টাইম ছিল 12:42 এবং 12:40 এবং 42-এ ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন এখনও 40 মিনিট লেট চলছে। আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের পরবর্তী হল্ট মালদা টাউন। চলুন বন্ধুরা, আমাদের গাড়ি এখন ছেড়ে বেরোচ্ছে নিউ ফারাক্কা জংশন থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা ডিসেম্বর মাসে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। ফারাক্কা ব্যারেজ, ওটা হচ্ছে ফারাক্কা।
Platform number 4. Thank you. এই মুহূর্তে এসে গেছি আমরা আমার ডেস্টিনেশন মালদা টাউন। এখানে ট্রেনের অ্যারাইভাল টাইম ছিল 1:30 এবং 1:40 ছেড়ে যাওয়ার টাইম ছিল, কিন্তু ট্রেন নিজের লেট মেকআপ করতে করতে 20 মিনিট লেটে চলছে। এখন ট্রেন এখানে 1:50 এসেছে, অর্থাৎ 2টোর দিকে এখানে ছেড়ে যাবে বা তার আগেও ছাড়তে পারে যেহেতু লেটে আছে গাড়ি। এই ছিল আজকে শিয়ালদা থেকে মালদা টাউন পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ফার্স্ট এলএসবি ট্রেনের জার্নি। এক জেনারেলে মারাত্মক ভিড় ছিল গাইজ, কষ্টে ভিডিও করেছি। সো আপনারা ভিডিওর কিন্তু দাম দেবেন, ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, ভিডিওকে অবশ্যই শেয়ার করবেন। ভিডিও কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মালদা থেকে জেনারেলের ওঠার ভিড়টা খালি দেখুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, সব নিউ জলপাইগুড়ি গুয়াহাটি যাবে। মালদা টাউন থেকে বেরিয়ে যাচ্ছে ফার্স্ট এলএসবি ট্রেনের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আবার দেখা হবে নতুন কোনো জার্নিতে, নতুন কোনো ট্রেন জার্নি ব্লগে বা নতুন কোনো ট্রাভেল জার্নি ব্লগে। ততদিনের জন্য টাটা।